ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এনএসজি এডুকেশন। আসন্ন পঞ্চায়েত রিক্রুটমেন্টের কথা মাথায় রেখে এনএসজি এডুকেশন আমরা নিয়ে এসেছি মিশন পঞ্চায়েত ব্যাচ। আজ তার ম্যাথ বিষয়ের ইন্ট্রোডাক্টরি ক্লাস। এখানে আমি আজ নাম্বার সিস্টেম 1 বিষয়ে আলোচনা করব। যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিতে ক্লিক করো, যাতে আমাদের প্রত্যেকটি নোটিফিকেশন ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও আমাদের কন্টেন্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো ব্যাপারে যদি কোয়েরি থাকে বা কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা জানাবেন। আমরা এই ম্যাথ চ্যাপ্টারে ম্যাথ ক্লাসে আমরা বেসিক টু অ্যাডভান্স কভার করব। তাছাড়াও আমরা ডিটেল অ্যানালাইসিস দেব এবং শর্টকাট ট্রিকের মাধ্যমে ম্যাথটা বোঝাবো। নেক্সট যাওয়ার আগে একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করা যাক। আমাদের এই পঞ্চায়েত সিলেবাসে মূলত যেসব জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার, সেটা থেকে 25 নাম্বার আসবে, এবং বেঙ্গলি ব্যাকরণ যেখান থেকে আবার 25 নাম্বার আসবে, এবং পাটিগণিত। পাটিগণিত বলতে এখানে মূলত অ্যারিথমেটিকটাই আসবে এবং এটা 25 নাম্বারে আসবে। এছাড়াও জেনারেল নলেজের স্পেশাল এমফাসিস অন রুরাল লাইফ, যেহেতু পঞ্চায়েত বোর্ডটা অ্যাকচুয়ালি এটা গ্রামাঞ্চল গঠিত হয়, এই জন্য বিশেষ করে এই রুরাল লাইফ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং এই ব্যাপারে কোশ্চেনটা আসার চান্সটা বেশি। এছাড়া ইন্টারভিউতে আছে 15 নাম্বার এবং টোটাল নাম্বার হচ্ছে এখানে 100। এই ম্যাথ সিলেবাসটা নিয়ে যদি একটু বিশদে আলোচনা করা হয়, ম্যাথ সিলেবাসে আমাদের পড়তে হবে এই পরীক্ষার কথা মাথায় রেখে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, যার আজকে ফার্স্ট ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, এর তিনটা চ্যাপ্টার হবে। এরপরে পড়াবো আমরা অনুপাত সমানুপাত, এরপরে লসাগু গসাগু, গতি সময় এবং দূরত্ব, সরলীকরণ, শতকরা অঙ্ক, পিতা পুত্র বয়সের অঙ্ক, সময় ও কার্য, গড় অঙ্ক, এবার হচ্ছে সুদের ব্যাপারে। হ্যাঁ, নাম্বার নাম্বার বলতে আমরা সেই সকল জিনিসকেই বোঝাই যেগুলো নিয়ে আমরা বিশেষত অঙ্ক করি, যেমন 1, 2, 3 বা পাই, 3.14, এগুলো সব নাম্বারের অংশ। এই নাম্বারকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা রিয়েল নাম্বার, একটা ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারকে বলা হয়, যেটাকে বাংলায় বলা হয় বাস্তব সংখ্যা, আর ইমাজিনারি নাম্বারকে বলা হয় কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? যেগুলো আমরা বাস্তবে ব্যবহার করি অঙ্ক করার ক্ষেত্রে, যেমন -1, -2, 3, 4, 3.14 ইত্যাদি। আর ইমাজিনারি নাম্বার কোনগুলো? যেগুলো শুধুমাত্র আমরা ম্যাথে থিওরিটিক্যালের জন্যই আমরা ব্যবহার করি, এর কোনো বাস্তবতা নেই, যেমন √(-1). এই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বলতে সেই সকল সংখ্যাকে বোঝায় যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, q ≠ 0। এটার মানে কি? এটা মানে যে কোনো সংখ্যা, আমরা যেগুলোকে পূর্ণ সংখ্যা বলি, না সরি, পূর্ণ সংখ্যা না, যেগুলোকে রেশনাল সংখ্যার হচ্ছে মানে হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? যেগুলো p/q আকারে প্রকাশ করা যায়। কাকে কাকে করা যায়? 2, 3, 4, 5, 0.8, -3, এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। কেন 2 কেন মূলদ সংখ্যা? এতগুলো p/q আকারে কিভাবে প্রকাশ করা যায়? 2 মানে হচ্ছে 2/1, 3 মানে হচ্ছে 3/1, এবার 0.8 মানে হচ্ছে 8/10, এবার -3 মানে কি? -3/1। এই জন্য এগুলো দেখো সবগুলোই হচ্ছে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। এটাকে যদি p বলা হয়, এটা হচ্ছে q। এবার এগুলো q ≠ 0 হতে হবে। দাঁড়া একটু ক্লিয়ার করে নিই এটা। নেক্সট হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে বাংলায় বলা হয় এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ কোনগুলো? ওই 3/4, 5/6, এগুলো হচ্ছে সব ভগ্নাংশ। আচ্ছা, ফ্র্যাকশনের মধ্যে আবার ডেসিমেলটাও আবার ধরা হয়, কারণ ডেসিমেল 0.8 মানে কিন্তু 8/10। ইন্টিজার্স মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এদেরকে বলা হয় পূর্ণ সংখ্যা। কোনগুলো পূর্ণ সংখ্যা? 1, 2, 3, 0, -1, -2, -3, এগুলো সব পূর্ণ সংখ্যা। এই ইন্টিজারকে আবার দুভাগে ভাগ করা যায়, পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক, আর নেগেটিভ নাম মানে হচ্ছে ঋণাত্মক, মানে যেগুলো আগে থেকে মাইনাস থাকে। ধনাত্মক কোনগুলো?
1 2 3 ডট 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 n। ঋণাত্মক কোণগুলো -1 -2 ডট ডট টু n। এই পজিটিভ আর নেগেটিভের মাঝে থাকে কিন্তু জিরো। জিরোটা না পজিটিভ না নেগেটিভ। জিরোটাকে যদি বলা হয়, জিরোটাকে তুমি কি বলবে? জিরোটাকে আমরা বলি এক প্রকারের হচ্ছে হোল নাম্বার। এবার হোল পজিটিভ নাম্বারকে আবার দুটো ভাবে ভাগ করা যায়, হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার। হোল নাম্বারের মানে হচ্ছে হোল নাম্বার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা, যেটাকে ডিনোট করা হয় ডাব্লু দিয়ে। অখণ্ড সংখ্যা কোনগুলো? 0 1 2 3 4 ডট ডট টু n। আর ন্যাচারাল নাম্বারকে ডিনোট করা হয় n দিয়ে। এগুলো কোনগুলো? তাকে বলা হয় ন্যাচারাল নাম্বারকে বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা। কোনগুলো ন্যাচারাল নাম্বার? 0 বাদ দিয়ে 1 2 3 4 ডট ডট টু n। এবার অনেক সময় অঙ্কে দেওয়া থাকবে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় বা এইসব, যখনই এইসব দেওয়া থাকবে তখনই জানতে হবে যে এর মধ্যে জিরোটা ধরা নেই। কিন্তু যখনই বলা হবে যে n সংখ্যক অখণ্ড সংখ্যা, তখনই ভাবতে হবে যে জিরোটা থাকলেও থাকতে পারে। এবারে আমরা জানবো ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। ফেস মানে কি? মুখ। তাহলে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ফেস ভ্যালু। যেমন 7 ফেস ভ্যালু 7, 6 ফেস ভ্যালু 6, 1 ফেস ভ্যালু 1, এরকম করে 3 ফেস ভ্যালু 3। কিন্তু প্লেস ভ্যালুর কথা বলছে। প্লেস ভ্যালু মানে এই প্লেসটা কত ঘরে আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক সেইভাবে 7 প্লেস ভ্যালু হচ্ছে 7 কোটি, 2 প্লেস ভ্যালু 20 লক্ষ, 8 প্লেস ভ্যালু হচ্ছে 8 লক্ষ, 6 প্লেস ভ্যালু 6, 1 প্লেস ভ্যালু হচ্ছে 10, 3 প্লেস ভ্যালু হচ্ছে 3000। নেক্সট, এবার এই ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু নিয়ে যে অঙ্কগুলো আমাদের সাধারণ গ্রুপ ডি বা এই জাতীয় পরীক্ষাগুলোতে আসে, সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালুজ অফ 5 in 503585। এখানে বলছে সাম প্লেস ভ্যালুর সাম করতে বলেছে। এখানে 5 এর তাহলে প্লেস ভ্যালু কত? প্রথমেরটার প্লেস ভ্যালু হচ্ছে 5 এর গায়ে কটা শূন্য? 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, পরের 5 এর প্লেস ভ্যালুটা কত? না 500। আর হচ্ছে লাস্টের এককের 5 এরটার হচ্ছে 5। তাহলে এদের সাম বলেছে, মানে এই তিনটাকে যোগ করতে বলেছে। সাম মানে যোগফল। তাহলে 5 0 0 5 0 5, এটাই হচ্ছে অ্যান্সার। হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 6 in 6465489 এটা এলডিসি তে এসেছিল 2010-এ। এখনো পর্যন্ত পিএসসি তে এই ধরনের প্রশ্নগুলো থাকে। তাহলে এখানে 6 এর প্লেস ভ্যালু কত? 6 এর গায়ে 6 এর প্লেস ভ্যালু 6, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এটা মানে কত? 6 into 10 to the power 7। 10 to the power 7 মানে 7টা শূন্য। যেমন কি 10 to the power স্কোয়ার মানে কত? 100। 10 to the power 3 মানে কত? 1000। ঠিক সে মানে কত? যত পাওয়ার থাকবে তত দুটো শূন্য বাড়ে। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি 7টা শূন্যের বদলে 10 to the power 7। নেক্সট, এবার আলোচনা করো অড নাম্বার। অড মানে হচ্ছে, অড এর বাংলা মানে হচ্ছে বিজোড় সংখ্যা, যারা জোড় নয়, বিজোড়। কোনগুলো অড? না, যাদেরকে 2 দিয়ে ভাগ করা যাবে না, যেমন 1 3 5 7 9 11 ইত্যাদি। ইভেন নাম্বারের বাংলা মানে হচ্ছে জোড় সংখ্যা। কোনগুলো জোড় সংখ্যা? 2 4 8 10 12 etc। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার হচ্ছে মানে সেই সকল সংখ্যা যাদেরকে 1 বা সেই সংখ্যাটা দ্বারাই বিভাজ্য। যেমন 2 3 5 7 11 13 etc, 17
19 এটসেট্রা। তো এখানে দেখো 2 কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে আর 2 দিয়ে ভাগ করা যাবে। 3 কে সেইভাবে 1 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে। ঠিক একইভাবে 19 কে 1 দিয়ে ভাগ করা যাবে, 19 দিয়ে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারকে বাংলায় বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যা। এটার অনেক ব্যবহার আছে পরে অ্যারিথমেটিক করার সময়। আচ্ছা, কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার মানে হচ্ছে সেই সকল সংখ্যা দ্বয়কে বোঝায়, মানে দুটো সংখ্যাকে বোঝায়, যাদেরকে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যাবে বা এদের কমন ফ্যাক্টর শুধুমাত্র 1 থাকবে। যেমন 2, 3, এদেরকে যদি ভাগ করা যায়, কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কি? শুধুমাত্র 1 দিয়ে যাবে। 8, 9, এটা কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে ভাগ করা যাবে। আর অন্য কোন সংখ্যা, এমন কোন সংখ্যা নেই যা দিয়ে ভাগ করা যাবে। এগুলো সব হচ্ছে পরস্পর কোপ্রাইম। আর কম্পোজিট নাম্বার। আচ্ছা, কোপ্রাইম নাম্বারকে কি বলা হয়? বাংলায় বলা হয় পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বারকে বাংলায় বলা হয় যৌগিক নাম্বার, যৌগিক সংখ্যা। কোনগুলো যৌগিক সংখ্যা? এই প্রাইম নাম্বারগুলো বাদ দিয়ে বাকিগুলো সব যৌগিক সংখ্যা। যেমন 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, এগুলো। নেক্সট, এবার হচ্ছে যেগুলো অঙ্ক করা যাক, যেগুলো পরীক্ষা আছে। দ্য পেয়ার অফ নাম্বারস হুইচ আর রিলেটিভলি প্রাইম টু ইচ আদার, মানে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক তখনই হবে যখন এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, মানে কোনো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যাবে না। আচ্ছা, যদি আমরা একটু নামতা ধরি, না অঙ্ক করতে গেলে 1 থেকে 30 পর্যন্ত নামতা জানতে হবে, নাহলে কিন্তু অঙ্কই ভালো স্কোর করতে পারবে না। অন্তত 30 পর্যন্ত না জানলেও 1 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবে সেরকম কোয়ালিটি হলেও থাকতে হবে। আচ্ছা, কম্পিটিটিভ পরীক্ষায় পাস করতে গেলে অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত নামতা জানতে হবে। আচ্ছা, স্কয়ার ট্রিক হচ্ছে স্কয়ার জানতে হবে 1 থেকে 30। কিউব জানতে হবে 1 থেকে 20। এবং এগুলো এছাড়াও অ্যাকচুয়ালি জানতে হয় 1 থেকে 100 পর্যন্ত স্কয়ার, তো বাকিগুলো ট্রিকের মাধ্যমে বার করানো যায়। আবার এইসব ট্রিকগুলো যদি শিখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করো এবং কমেন্টে জানাও যে এইসব ট্রিক সম্বন্ধে ভিডিও চাই। তাহলে এই ট্রিক নিয়ে আমি আলাদাভাবে একটা প্লেলিস্ট তৈরি করে এই শর্টকাট ট্রিক যত আছে, মাল্টিপ্লিকেশন ট্রিক, অ্যাডিশন ট্রিক, বেদিক ম্যাথ, এগুলো সবকিছু নিয়ে একটা প্লেলিস্ট বানিয়ে এই শর্টকাট অঙ্কগুলো করাবো। যাই হোক, পেয়ার অফ নাম্বারস হুইচ আর রিলেটিভলি প্রাইম টু ইচ আদার, মানে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। কখনো কমন ফ্যাক্টর থাকবে না? এই দেখো 68 আর 85, এদের মধ্যে কমন ফ্যাক্টর কত আছে বলতে পারো কেউ? 17 আছে। 17 4 88, 17 5 85। আচ্ছা, এদের মধ্যে কোন ফ্যাক্টর কত আছে? 65 আর 91 এর মধ্যে 13, 13 5 65, 13 91। 102 153 এর মধ্যে কোন ফ্যাক্টর আছে? 17। তাহলে এই তিনটা সংখ্যাই অ্যাকচুয়ালি যৌগিক। আর এটা দেখা হয়নি, এটা হচ্ছে মৌলিক হবে। তাহলে 92 আর 85 এমন কোন সংখ্যা নেই যে সংখ্যাটা দিয়ে এরা দুটো ভাগ করা যায়। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এইটা। মৌলিক সংখ্যা কাকে বলে সেটা তো জানলাম, কিন্তু হাউ টু চেক প্রাইম নাম্বার, কিভাবে জানবো কোনটা প্রাইম নাম্বার, এর বের করানোর ট্রিকটা কি? ছোটখাটো যে প্রাইম নাম্বারগুলো ওগুলো না হলে আমরা মুখস্থ মনে মনে করে নিতে পারি, কিন্তু এই বড় বড় সংখ্যাগুলোকে কিভাবে বার করবো? তো এটা জানারও একটা শর্টকাট ট্রিক আছে। কিভাবে বার করবে? দেখো 139 এটা কোন সংখ্যার স্কোয়ারের কাছাকাছি বলতে পারবে? সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 144 পূর্ণবর্গ সংখ্যার কাছাকাছি, যেটা হচ্ছে 12 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার মানে যতগুলো মৌলিক সংখ্যা 12-র আগে আছে, যেমন 2, 3, 5, 7, 11, এগুলো দিয়ে ভাগ করে দেখবো কোনোটা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 2 দিয়ে যাবে না, কারণ এটা মৌলিক সংখ্যা, এই সরি, এটা হচ্ছে বিজোড় সংখ্যা আছে, ওর নাম্বার আছে। 3 দিয়ে, 3 4 12 যাবে না, 7 দিয়ে যাবে না, 11 দিয়েও যাবে না। তাহলে এটা হচ্ছে প্রাইম নাম্বার। 99 এর কাছাকাছি
হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কত আছে 100, মানে 10 স্কোয়ার। 10-এর আগের মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7, 11, 11 নয়, তাহলে 2 দিয়ে 99 কে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়েও যাবে না, তাহলে 3 দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে নট প্রাইম। আচ্ছা, পরীক্ষার খাতায় কি এরকম করে করে করবে? পরীক্ষার খাতায় যেভাবে করবে সেটা হচ্ছে মনে মনে এগুলো করতে হবে। 87, 87 কার কোন পূর্ণবর্গ সংখ্যার কাছাকাছি? না 81, 9 এর স্কোয়ার। তাহলে আগে 2, 3, 5, 7 দিয়ে দেখবো, যাচ্ছে না, 3 দিয়ে বোধহয় যাবে, 3 দিয়ে 87 কে যাচ্ছে, দেখি 3 দুগুণে 6, 3 9 27, হ্যাঁ যাচ্ছে, নট প্রাইম। 65, 65 কার স্কোয়ারের কাছাকাছি? না 8 এর স্কোয়ারের কাছাকাছি, 64-র কাছাকাছি। তাহলে এর আগের দিকে সংখ্যা 2, 3 প্রাইম নাম্বার গুলো 5, 7, দেখবো কোনটা দিয়ে যায়। 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে নট প্রাইম। এইভাবে করতে হবে। কিছু বেসিক অপারেশন গুলো জেনে নিই। আপ টু 100 প্রাইম নাম্বার হচ্ছে 25, আপ টু 50 প্রাইম নাম্বার 15। এটা একদম মুখস্থ রাখতে হবে, এটা থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, দুটো প্রাইম নাম্বারের যোগফল হচ্ছে ইভেন হয় 2 ছাড়া, মানে 3 যুক্ত 5, দুইটা নিলে 2 তো প্রাইম নাম্বার, কিন্তু দুইটা নিলে হবে না। 3 যুক্ত 5 বলছে 8 ইভেন নাম্বার, সেরকম 11 যুক্ত 13, 24, এগুলো হচ্ছে ইভেন নাম্বার, এটাই বলেছে। বলছে 2 হচ্ছে অল প্রাইম নাম্বার আর অড, মানে প্রত্যেকেই বিজোড়, 3, 5, 7, 11, 13 প্রত্যেকেই বিজোড়, কিন্তু 2 হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার যেটা হচ্ছে জোড়, তাহলে একমাত্র প্রাইম নাম্বার। ইফ স্কোয়ার অফ এনি প্রাইম নাম্বার ইজ ডিভাইডেড বাই 24, বলছে কোনো প্রাইম নাম্বারের স্কোয়ার যদি 24 দিয়ে ভাগ করা যায়, তাহলে সবসময় ভাগশেষটা 1 হবে। যেমন এটা বলছি, ধরো হচ্ছে 5 স্কোয়ার, ধরো 5 তো মৌলিক সংখ্যা, 5 স্কোয়ার মানে 25, যে 24 দিয়ে ভাগ করা যায় তাহলে হবে 24 একে 24, 1 ভাগশেষ, এটাই বলছে। বা হচ্ছে আর এই 5-এর পরে আছে 7, 7 স্কোয়ার হচ্ছে 49, 7 স্কোয়ার, 7 হচ্ছে প্রাইম নাম্বার, 7 স্কোয়ার 49, একে যদি 24 দিয়ে ভাগ করা যায়, 24 দুগুণে 48, আচ্ছা রিমাইন্ডার কত বেরোচ্ছে? 1, এটাই বলা আছে এখানে। আচ্ছা, আপ টু 100 কম্পোজিট নাম্বার মানে হচ্ছে যৌগিক সংখ্যা 74টা, মনে রাখতে হবে। ডিভিসিবিলিটি বাই 2 মানে 2 দিয়ে ভাগ করা যাবে কোন সকল সংখ্যাকে? সেই সকল সংখ্যাকে ভাগ করা যাবে যার ইউনিক ভ্যালুটা, মানে হচ্ছে ইউনিক স্পেস, মানে হচ্ছে ধরো 328, তো এর মানে ইউনিক স্পেস মানে হচ্ছে এই 8, 8 যেমন 112, এই বা দুইটা, এইটা যদি যে কোনো সংখ্যা, যত বড় সংখ্যা হতে পারে, তার যদি এটা যদি 2, 4, 6, 8, 0 থাকে, তাহলেই ভাগ করা যাবে। তা আগের দিকে 1,00,000টা সংখ্যা হতে পারে, শুধুমাত্র লাস্টের সংখ্যাটা যদি এগুলো থাকে তাহলে ভাগ করা যাবে। ডিভিসিবিলিটি বাই 3, ডিভিসিবিলিটি বাই 3 মানে 3 দিয়ে ভাগ করা যাবে কখন? যখন দেখবো ওই ডিজিট গুলো, ধরো 1, 1, 2, 3, 4, 5, যখন এই ডিজিট গুলো যোগ করব, এটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এগুলো 3 দিয়ে ভাগ করা যাবে। 1, 1, 2, 2, 1, 1, 2, 2, 4, 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এই সংখ্যাটি 3 ভাগ করা যাবে না। 3, 4, 7, 5, 12, এটা 12, 3 দিয়ে ভাগ করা যায়, মানে 3, 4, 5 3 দ্বারা বিভাজ্য। ডিভিসিবিলিটি বাই 4 মানে 4 দিয়ে ভাগ করা যাবে কখন? যে কোনো সংখ্যা তার লাস্টের দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ করা যাবে, ধরো 428, এই লাস্টের দুটো অঙ্ক 4 7 28, লাস্টের দুটো অঙ্ক 4 দ্বারা ভাগ করা গেলে পুরো সংখ্যাটি ভাগ করা যাবে। 1, 2, 3, 4 যদি থাকে, 4, 4, এই লাস্টের দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলেই ভাগ করা যাবে 4 দ্বারা। ডিভিসিবিলিটি বাই 5, 5 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে? যাদের ইউনিট প্লেস, ইউনিট প্লেসের সংখ্যাটা যদি 0 অথবা 5 হয়, 525 হতে পারে, বা 5000 হতে পারে, বা 5 লক্ষ হতে পারে,
শুধু এককের স্থানে যদি 5 বা 0 থাকে তাহলে 5 দিয়ে ভাগ করা যাবে। ডিভিসিবিলিটি বাই 6 দিয়ে কাদেরকে ভাগ করা যাবে না, যখন কোনো সংখ্যার 2 এবং 3 দুটো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে, তাহলে তাদেরকে 6 দ্বারা ভাগ করা যাবে। যেমন 18, 120। আচ্ছা, 18কে 2 দিয়ে ভাগ করা যায় আর 3 দিয়েও ভাগ করা যায়, 3 6 18, তাহলে 18টাকেও হচ্ছে 6 দিয়ে ভাগ করা যাবে। 120 2 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়েও ভাগ করা যাবে, তাহলে 120টাও দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এগুলো সব মনে রাখতে হবে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে না। আচ্ছা, ডিভিসিবিলিটি বাই 7 এটা ভাগ করে বুঝতে হবে, এটা শর্টকাট নেই। ডিভিসিবিলিটি বাই 8 এটা শর্টকাট হচ্ছে যে কোনো সংখ্যা লাস্ট তিনটা সংখ্যা যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলেই ভাগ করা যাবে। ডিভিসিবিলিটি বাই 9 9 দিয়ে কাদেরকে ভাগ করা যাবে, যে কোনো সংখ্যা তার এই ডিজিটগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটি পুরোটি 9 দিয়ে ভাগ করা যাবে। এই ডিজিট দুটোর যোগফল কত না 9, 9 দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটিও 9 দিয়ে ভাগ করা যাবে। 7 to 9 plus 9, এই তিনটে ডিজিটের যোগফল কত 18, 18 2 দিয়ে ভাগ করা যায়, মানে এই পুরো সংখ্যাটাকেই 9 দিয়ে ভাগ করা যাবে। ডিভিসিবিলিটি বাই 11 এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ডিভিসিবিলিটি বাই 11 মানে 11 দিয়ে ভাগ করা যাবে কোন সংখ্যাকে, যে কোনো সংখ্যা তার যদি এই অড নাম্বার আর ইভেন নাম্বার যদি সমান হয়, মানে অড ডিজিট গুলোর যোগফল সমান যদি হয় ইভেন ডিজিট গুলোর যোগফল তাহলে হবে, অথবা অড ডিজিট গুলোর যোগফল মাইনাস ইভেন ডিজিট গুলোর যোগফল যদি এমন একটা সংখ্যা বেরোয় যেটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি পুরো ভাগ যাবে। তাহলে এক্ষেত্রে থেকে 121, 1 আর 1 ইভেন ডিজিট গুলো অড ডিজিট গুলো হচ্ছে 2, ইভেন ডিজিটেও আছে 2, 2 সমান 2 মানে এটা যাবে ভাগ করা। 1331 অড ডিজিট গুলোর যোগফল 4, ইভেন ডিজিট গুলোর যোগফলও 4, তাহলে এটাও 11 দ্বারা ভাগ করা যাবে। ডিভিসিবিলিটি বাই 25 মানে 25 দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা যেই সংখ্যার লাস্টে আছে 25 অথবা দুটো 0, তাহলেই যাবে। নেক্সট হচ্ছে একটু অঙ্ক নিয়ে ডিসকাস করব। টু ফাইন্ড এ নাম্বার কমপ্লিটলি ডিভিজিবল। আচ্ছা, 1000 এর নিকটবর্তী সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। দেখা যাক কত সংখ্যা 9 দিয়ে ভাগ করা যাক। 9 1 9, 10 9 1 9, 10 9 1 9, 1। তাহলে হয় সংখ্যাটি হবে 1000 মাইনাস 1 সমান 999, অথবা সংখ্যাটি হবে 1000 প্লাস 9 মাইনাস 1 মানে 8, 1008। যদি বলা হয় 1000 এর থেকে বড় এবং 9 দ্বারা বিভাজ্য, এটা হবে। যদি বলে 1000 থেকে ছোট 9 দ্বারা বিভাজ্য, 999 হবে। ঠিক এইভাবে এটাও করা যাবে, এটা নিজেরা করবে। এই সংখ্যাটি x4461 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে x এর মান নির্ণয় করো। তাহলে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, অড নাম্বার গুলোর যোগফল আর ইভেন নাম্বার গুলোর যোগফল সমান হবে। অড নাম্বার গুলো তাহলে কত আছে, x প্লাস 4 প্লাস 1, ইভেন নাম্বারের যোগফল আছে 4 প্লাস 6, এই দুটো সমান হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে 5 প্লাস x সমান হচ্ছে 10, তাহলে x এর মান কত হচ্ছে এখানে 5, তাহলে এই x এর মান কত হচ্ছে, এটা হচ্ছে 5। তাহলে কোনটা হবে, এ বি সি ডি, যেটা দেওয়াই নেই 5, সেইটা হবে অ্যান্সার। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বের করে যাও 88 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, এটা পরে করতে হবে। নেক্সট হচ্ছে রিমাইন্ডার থিওরিম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পিএসসির খুব পছন্দের এটা একটা
টপিক রিমাইন্ডার থিওরি মানে কি, কোনো সংখ্যাকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয়, যেমন একটা 2 দিয়ে ভাগ করা হচ্ছে 10-কে, 2 5-এ 10, 11-কে ধরো 2 5-এ 10, ভাগশেষ রইল 1। এই 2টাকে বলা হয় ভাজক, 5টাকে বলা হয় ভাগফল, 1টাকে বলা হয় ভাগশেষ, আর এইটা হচ্ছে ভাজ্য। এই ভাজ্যটাকে ইংরেজিতে বলা হয় ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড সমান ভাজক গুণিত ভাগফল, মানে হচ্ছে ডিভিসর গুণিত ভাগফলকে ইংরেজিতে বলা হয় কোয়োসেন্ট যুক্ত রিমাইন্ডার। এর বলা আছে এখানে অঙ্কগুলো সব রিমাইন্ডার থিওরেমের অঙ্ক। ফাইন্ড রিমাইন্ডার 8/9, মানে 9 দিয়ে 8 কে ভাগ করা হচ্ছে, এবার বলা হচ্ছে রিমাইন্ডারটা কত। তাহলে 9 0 0 করে রিমাইন্ডার 8 করতে পারি, অথবা 9 8 9 কে 9 করে রিমাইন্ডার -1। সেই -1 আর রিমাইন্ডার 8 দুটো কিন্তু একই জিনিস, কিন্তু আমরা পরীক্ষায় অ্যান্সার করার সময় আমরা এটাকেই ব্যবহার করব, আর এটা আমরা শুধুমাত্র থিওরিটিক্যালি অঙ্ক করার জন্য ব্যবহার করব। এই দুটো দেখিয়ে দিলাম কিসের জন্য, না যেই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে দেয় সেই অঙ্কগুলোর জন্য এটা কাজে লাগবে, না হলে এইভাবে করতে গেলে অনেক বড় হবে। এবার আচ্ছা, এর জন্য আবার শর্টকাট ট্রিক আছে যেগুলো আমরা এইভাবে ভাগ না করেই বের করব। যেমন 65, এগুলো হচ্ছে সব পিএসসি বা এসএসসি তে কোশ্চেনগুলো দিয়েছে, সেগুলো 65 ইন্টু 78 কে ভাগ করা হচ্ছে 9 দিয়ে। এবার বলা হচ্ছে রিমাইন্ডার, মানে ভাগশেষটা কত থাকবে। তাহলে আমরা কি এইভাবেও করতে পারি, কিন্তু এইভাবে করতে গেলে 2-3 মিনিট সময় নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা শর্টকাটে করার চেষ্টা করব। কি হবে, 9 দিয়ে যখন 65-কে ভাগ করছি, 9 7 63, তাহলে ভাগশেষ এখানে আমাদের এখানে 2 বেরোচ্ছে। আচ্ছা, 9 দিয়ে যখন 78-কে ভাগ করব, কত হবে, 9 8 72, আর 9 9 81, তাহলে এখানে বেরোবে 6। তাহলে আলটিমেটলি বেরোচ্ছে এখানে দেখো ভাগশেষ বেরোচ্ছে 12। তাহলে 12-কে আবার 9 দিয়ে ভাগ করা যাবে, তাহলে ভাগশেষ আলটিমেটলি বেরোচ্ছে 3। তাহলে এর রিমাইন্ডার হচ্ছে সমান 3। একইভাবে আমরা কি এতটাও করবো, এতটাও করবো না, তাহলে কি ডাইরেক্ট ধরে ধরেই অঙ্কগুলো উড়াবো 30 সেকেন্ডের মধ্যে। তাহলে 19 দিয়ে যখন এই লম্বা সংখ্যাটিকে ভাগ করতে বলা হচ্ছে, এর রিমাইন্ডারটা কত সেটা চাইছে। তাহলে কি করে 19 দিয়ে কাটবো, +2, 19 10 190 +2, 19 2 38 মানে -1, 19 3 57 মানে হচ্ছে -4, 19 3 57 -1। তাহলে কত দাঁড়াচ্ছে, 4 2 8। আর সাইনের গুণফল আশা করি জানো তোমরা, না হলে কমেন্টে জানাবে, কেউ যদি না জেনে থাকো আবার ঘুরে ওটা নিয়ে একটা ভিডিও বানাবো। তাহলে মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, আর মাইনাসে মাইনাস, আলটিমেট হচ্ছে দাঁড়াচ্ছে তাহলে রিমাইন্ডারটা হচ্ছে -8। আমরা কি বলেছি যে মাইনাস, এটা অঙ্ক করার জন্য এটা ব্যবহার করব, কিন্তু আমরা এটা লিখবো না। তাহলে রিমাইন্ডার -8 মানে অ্যাকচুয়ালি এটা কিভাবে করেছিলাম, -1 মানে এর সাথে বিয়োগ করে 8 বার করে দিয়েছিলাম, যে -1 মানে 8, মানে কি এই -1টাকে এই যে এর হচ্ছে ডিভিডেন্ড এর সাথে বিয়োগ করে দিয়েছিলাম। তাহলে এই -8 মানে অ্যাকচুয়ালি 11 -8, না সরি 19 -8 মানে হচ্ছে 11। তাহলে এর রিমাইন্ডার হচ্ছে 11। এটা বোঝা গেল তো। আচ্ছা, 17 দিয়ে 70 ইন্টু 100 ইন্টু 35 ইন্টু 1765, এটাকেও ভাগ করে কি হবে, 17 4 68 প্লাস 2, 17 6 102 মাইনাস 2, 17 2 34 প্লাস 1, 17 4 68 মাইনাস 3। তাহলে 2 2 4 3 12, এই 12টা আবার বেরোচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 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 প্লাস, হচ্ছে 12। তাহলে এটা বেরিয়ে গেল, দেখো এক চান্সে বেরিয়ে গেল রিমাইন্ডার, এটা কোনো দরকার নেই। এবার একটু এর থেকে একটু অ্যাডভান্স, বলেছিলাম যে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। 77 টু দি পাওয়ার 88/77। আচ্ছা, এটা কত হবে, রিমাইন্ডার সমান হচ্ছে 0 হবে। কিভাবে 0 হবে, আমরা দেখো যদি 2 এর স্কোয়ার বাই 2 থাকে, 2 এর স্কোয়ার মানে তো 2 গুণিত 2, বাই যদি 2 থাকে মানে এটা তো 4, 2 এর স্কোয়ার বাই 2 মানে কত, 4 তো এটা। তাহলে
রিমাইন্ডার কত মানে ভাগশেষ, এই 4কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণে 4, রিমাইন্ডার ভাগশেষ। তাহলে পাওয়ার যতই থাকুক তার নিচে যদি থাকে এটা ওই সংখ্যাটাই থাকে, তার রিমাইন্ডার 0 হয়, মানে ভাগশেষ 0 হয়। কিন্তু এর থেকে এক স্টেপ উপরের অঙ্ক, 78 টু দি পাওয়ার 88/77। এইবার বলা আছে রিমাইন্ডার সমান কত বার করো। কিভাবে বার করবে দেখো, 78 এটাও সহজে উড়িয়ে দেবো। 78 কথাটার মানে হচ্ছে 77 প্লাস 1 টু দি পাওয়ার 88/77। এর মানে কি দাঁড়াচ্ছে, 77 এর পাওয়ার যেটা হবে সেটাতে রিমাইন্ডার এখানে 0 হবে, তাহলে এর হচ্ছে রিমাইন্ডার 0। তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে 1 টু দি পাওয়ার 88/77। এই সংখ্যাটার রিমাইন্ডার যত হবে সেটাই অ্যান্সার হবে। আগে এটার রিমাইন্ডার তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 1 টু দি পাওয়ার 88 মানে হচ্ছে 1, তাহলে এর রিমাইন্ডার হচ্ছে 1। নেক্সট, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 1057 টু গেট আ নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 23, মানে 23 দ্বারা ভাগ করা যাবে 1057 কে, এর সাথে কিছু একটা যোগ করতে হবে, সেটাই বলা আছে। তাহলে কিভাবে ভাগ করো, 23 4-এ 5 দিয়ে 115 হয়, 4-এ হচ্ছে 92, 13 137, 23 6 138। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এটা যদি 8 হতো, মানে এই সংখ্যাটা যদি 8 হতো তাহলে ভাগ যেত, মানে আলটিমেট এই সংখ্যাটাও যদি 8 যেত মানে 1058 হতো, তাহলেও ভাগ করা যেত। কিন্তু আমার আছে 1057, তাহলে কত যোগ করতে হবে, আলটিমেট +1। এইভাবে শর্টকাট ভাবে করতে হবে অঙ্কের পরীক্ষায়। বলা আছে ইন এ ডিভিশন সাম, মানে হচ্ছে একটা ভাগের অঙ্কে বলা আছে ভাগের যোগফল, ডিভিসর ইজ 10 টাইম। ডিভিসর মানে হচ্ছে ভাজক, ভাজক মানে হচ্ছে 10 গুণিত কোশেন্ট মানে ভাগফল। আবার বলা আছে ভাজক সমান 5 টাইমস গুণিত রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তাহলে বলা আছে ফাইন্ড দ্য ডিভিডেন্ড, তাহলে বলছে ভাজ্যটা কত সেটা বের করতে বলেছে। যাই হোক, তাহলে ভাগশেষটা আবার বলে দেওয়া আছে 46। আচ্ছা 46 মানে ভাজকটা তাহলে কত হবে, 5 × 46 230। আচ্ছা তাহলে ভাগফলটা কত হবে, ভাগফলটা হবে তাহলে 23। তাহলে ডিভিডেন্ড মানে হচ্ছে ভাজ্যটা কত হবে, ভাজ্য সমান কি ভাজক 230 × 23 প্লাস 46, তাহলে কত হবে 23 গুণিত 23 কত 5290 প্লাস 46 মানে হবে 5316, সরি 5336 হয়ে গেল। বলা আছে the product of two consecutive odd number is 6723, what is the greater number। যে দুটো প্রোডাক্ট হচ্ছে দুটো মানে অড নাম্বার মানে বিজোড় সংখ্যার প্রোডাক্ট বলছে, দুটো বিজোড় সংখ্যার সময় এইটা হচ্ছে তা গ্রেটার নাম্বার কেন। আচ্ছা আমাদের কাছে আছে গ্রেটার নাম্বার, আচ্ছা 89 যদি গ্রেটার নাম্বার হয় স্মলার নাম্বার কত হবে 87, 85 যদি গ্রেটার নাম্বার হয় স্মলার নাম্বার 83, বিজোড় যেহেতু বলেছে। 91 যদি হয় স্মলার নাম্বার হবে 89, আচ্ছা 83 যদি হয় স্মলার নাম্বার হবে 81। আচ্ছা দেখো 5 3 15, লাস্টে 5 আসছে, তাহলে আলটিমেট এটাই কেটে যাচ্ছে, 85টা যাবে না। 9 7 63 এটা হলেও হতে পারে। আচ্ছা 9 1 9 এটাও যাবে না, তাহলে এটাও যাবে না, তাহলে আলটিমেট এই দুটোর মধ্যে একটা যাবে। আচ্ছা একটা কি করে জানবে এটার মধ্যে, এটা গুণ করে জানতে পারে, অথবা শর্টকাট ট্রিক আছে কিভাবে জানবে। আমরা একটা জিনিস জানি 85 স্কোয়ার বার করানো খুব সহজ, 5 5 25 8 9 72,
এরকম 85 1 থেকে 100 যে বের করানোর শর্টকাট ট্রিক আছে, এগুলো যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। তাহলে দেখো 7225 এর থেকে এটা হচ্ছে বড় না ছোট? না, দেখলাম কি ছোট, মানে আমার সংখ্যা আলটিমেট বের হবে তো, তাহলে এটা তো বড় হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে এটা। হোয়াট ইজ দ্য নাম্বার শুড বি অ্যাডেড টু এত টু মেক ইট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 33? এটা হয়েছে তো। আচ্ছা, 33 দ্বারা ডিভিজিবল মানে হচ্ছে সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা যাবে আর হচ্ছে 11 দ্বারা যাবে। আচ্ছা, 11 দ্বারা যাওয়ার ভাগের নিয়ম কি? অড নাম্বার ইকুয়ালস ইভেন অথবা অড মাইনাস ইভেন, এইটা 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, অড না, তাহলে দেখি অড নাম্বার সমান 2, একে 3, 2 এ 5, ইভেন নাম্বার 3, 2 এ 5 যুক্ত 8, ইভেন নাম্বার 5 যুক্ত 8 আছে, তাহলে কোনোদিনই এটা সমান হবে না। তাহলে দ্বিতীয় ফর্মুলাটা লাগাতে হবে। এটা কত? অড মাইনাস ইভেন সমান হচ্ছে 11 দ্বারা যেমন ভাগ করা যায়। আচ্ছা, 11 দ্বারা ভাগ করা কখন যাবে? যদি এই 8 এর জায়গায় 11 থাকতো তাহলে 11 দ্বারা ভাগ করা যেত, তাই তো? তাহলে 11 দ্বারা ভাগ করা যেত। তাহলে এই 8 এর জায়গায় যদি 11 হতো, মানে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি 28 3 31 হতো, তাহলে এটা ভাগ করা যেত। তাহলে 31 করতে গেলে কত দিয়ে যোগ করতে হবে? 3 দিয়ে যোগ করতে হবে। 28 আছে মানে হচ্ছে 3 দ্বারা যোগ করতে হবে। নেক্সট, রিমাইন্ডার থিওরেম অঙ্ক। 75 টু দি পাওয়ার 65 প্লাস 35 বাই 76 এর রিমাইন্ডার কত এটা জিজ্ঞাসা করছে। যদি এখানে কিছু লেখা নাই, রিমাইন্ডার জিজ্ঞাসা করছে। তা 75 মানে হচ্ছে 76 মাইনাস 1 টু দি পাওয়ার 65 প্লাস 35 বাই 76। আগে জেনেছি এরকম সমান যদি থাকে সাইন যত হলে রিমাইন্ডার 0 হয়, এর রিমাইন্ডার 0, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 65 প্লাস 35 বাই 76। এর যে রিমাইন্ডার বেরোবে সেটাই আলটিমেট উত্তর হবে। আচ্ছা, মাইনাস 1 টু দি পাওয়ার 65 এর মান কত হবে? মাইনাস 1 প্লাস 35 বাই 76, আলটিমেট রিমাইন্ডার বেরোচ্ছে 34। আচ্ছা, এখান থেকে একটা জিনিস জানবে, যদি মাইনাস 1 এর মান যদি বিজোড় অড হয় তাহলে হচ্ছে মাইনাস 1 হবে, আর যদি মাইনাস 1 এর টু দি পাওয়ার যে কোনো পাওয়ার সেটা যদি ইভেন হয় সেটা হচ্ছে প্লাস 1 হবে। 43 to the power 45 plus 3 by 45, 43 to the power 45 plus 3 to the power 44। আচ্ছা, 44 minus 1 to the power 45 আমরা লিখতে পারি প্লাস 3 by 44। তার আলটিমেট দাঁড়াচ্ছে মাইনাস 1 to the power 45 plus 3 by 44। তাহলে মাইনাস 1 প্লাস 3 by 44। ঠিক করলাম তো? তাহলে অ্যান্সার কত আসছে? রিমাইন্ডার সমান 2। নেক্সট হচ্ছে 85 টু দি পাওয়ার 97 মাইনাস 27 বাই হচ্ছে এটা 86 হবে, এটা ভুল লেখা আছে। কত হবে তাহলে? এটা কত? 86 মাইনাস 1 টু দি পাওয়ার 97 মাইনাস 27 বাই 86, এটা রিমাইন্ডার 0 হবে, মাইনাস 1 টু দি পাওয়ার 97 27 বাই 86, 27 বাই 86 মানে আলটিমেট দাঁড়াচ্ছে মাইনাস 1 মাইনাস 27 মানে হচ্ছে মাইনাস 28। তাহলে আমরা কি আগে জেনেছিলাম যে মাইনাসে আমরা অ্যান্সার করব না, তাহলে কত হবে? 86 মাইনাস 28 মানে হচ্ছে 58, এটাই হচ্ছে রিমাইন্ডার। আচ্ছা, এখানে দেখো 2 টু দি পাওয়ার 63 বাই 9, এটা আর একটু অ্যাডভান্স।
এর রিমাইন্ডার কত বার করতে বলেছে। টু টু দি পাওয়ার 63 কে আমরা এইভাবে বার করতে পারি, টু টু দি পাওয়ার 3 উপরে 21/9, মানে 8 টু দি পাওয়ার 21/9। আবার এটা এটা মানে কত, 9 মাইনাস 1 টু দি পাওয়ার 21/9। এখানে বোঝা গেল না এই জায়গাটা? এটা আচ্ছা, আমরা কি জানি, টু টু দি পাওয়ার 2 যুক্ত ইন্টু টু টু দি পাওয়ার 3 যদি থাকে, আমরা এই পাওয়ার গুলো যোগ হয়, টু টু দি পাওয়ার 5। আবার যদি টু টু দি পাওয়ার 3 ব্র্যাকেটের বাইরে যদি 2 হয়, তাহলে এগুলো পাওয়ার গুলোর গুণ হয়, ব্র্যাকেট উঠে গেলে পাওয়ার, মানে টু টু দি পাওয়ার 6। ঠিক সেইভাবে ব্র্যাকেটে দিয়েছি 21×3 = 63। আচ্ছা, টু টু দি পাওয়ার 3 এর মান আবার 8। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 21/9, মানে দাঁড়াচ্ছে -1। -1 তো আমরা লিখতে পারি না, তাহলে আলটিমেট রিমাইন্ডার দাঁড়াচ্ছে হচ্ছে 8। টু টু দি পাওয়ার 48/33, এখানেও রিমাইন্ডার চাইছে কত। এটা আমরা কিভাবে করতে পারি, টু টু দি পাওয়ার কত করতে পারি, টু টু দি পাওয়ার 5। ঠিক আছে, 5 করলাম, বাইরে করে দিলাম টু টু দি পাওয়ার 9, মানে 5 9 45 গুণিত টু টু দি পাওয়ার 3, 48 হয়ে গেল বাই 33। আচ্ছা, টু টু দি পাওয়ার 0 সমান 1, টু টু দি পাওয়ার 1 সমান 2, টু টু দি পাওয়ার 2 সমান 4, টু টু দি পাওয়ার 3 সমান 8, টু টু দি পাওয়ার 4 সমান 16, টু টু দি পাওয়ার 5 সমান 32, টু টু দি পাওয়ার 6 সমান 64। এরকম করে করে পুরোটা জানতে হবে। এগুলো কোনো একটা খাতায় লিখে রাখবে, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 টু দি পাওয়ার 9 ইন্টু 8 টু দি পাওয়ার 33। 33 মানে মাইনাস আসছে, মানে এটা আর করছি না, এক স্টেপ জাম্প করে -1 ইন্টু 8/33, মানে হচ্ছে -8 রিমাইন্ডার। তা মাইনাস লিখবো না, তাহলে হচ্ছে রিমাইন্ডার, আসল রিমাইন্ডার কত, 33 - 8 মানে হচ্ছে 25। রুল, এটা হচ্ছে সিম্পলিফিকেশনের মতো সময় করা হবে। দুটি সংখ্যার গুণফল বলা আছে, বড় সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তখন ভাগফল হচ্ছে 15। মানে হচ্ছে বড় বাই ছোট, মানে হচ্ছে 15 আর 1, মানে ঠিক আছে, মানে বড় সমান ছোট গুণিত 15। তাহলে দেখো, এই দুটো সংখ্যাকে গুণফল বলা আছে। আচ্ছা, এর থেকে যদি আমরা 15 ভাগ দিয়ে দিই, তার মানে বড় ছোট সমান হয়ে যাবে। তো তাই করি, 9375 কে 15 দিয়ে ভাগ করে দিই, কত বেরোবে, 15 6 90, 15 2 30। তাহলে দেখো, এমন দুটো সংখ্যা বের করো যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 625। এটা এক্স ধরে করা যায়, তো যারা এক্স এর নিয়মটা জানো না তাদের জন্য করছি এটা। 625, তাহলে কোন দুটো সংখ্যার গুণফলে 625 হবে না, 25 ইন্টু 25। তাহলে এটা ছোট সংখ্যাটি হয়ে গেল 25, আর বড় সংখ্যা তার সাথে 15 যোগ করো, মানে হচ্ছে কত হবে, 40। দুটো সংখ্যার তাহলে যোগফল কত, 65। আচ্ছা, 1 4 5 2 8, এই সংখ্যাটিকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 83 এবং অবশিষ্ট 3 পাই, ভাজক কত। একটা জিনিস দেখো, 3 অবশিষ্ট 3 পাই, মানে দেখো এইখান থেকে যদি 3 বাদ দিয়ে দেওয়া হয়, সংখ্যাটি তাহলে 83 দিয়ে ভাগ করা যাবে। আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। 3 ভাগশেষ আছে, তাহলে 3টা যদি বাদ দিয়ে দিই এই ভাজ্য থেকে, তাহলে ভাজক গুণিত ভাগফল সমান ওইটা হবে। তাহলে দেখো, 1 4 5 2 8 থেকে -3 করে দাও, 1 4 5 2 5, এই সংখ্যাটিকে বলছে এইটা ভাজকটি, ভাগফল বলে দেওয়া আছে 83। তাহলে ভাজক গুণিত ভাগফল সমান এই সংখ্যাটা হবে। তাহলে ভাজক কত হবে, না এটাকে তুমি ভাগ করে দাও
83 দিয়ে, তাহলে কত বেরোবে? 175। নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়? 8 দ্বারা তখনই বিভাজ্য হবে যখন এই তিনটা সংখ্যা 8 দ্বারা ভাগ করা যাবে, এই তিনটা সংখ্যা। দেখি এবার, এটা 8 দিয়ে ভাগ করা যাবে, 8 6 48, 8 3 24, এটা 8 দিয়ে ভাগ করা যাবে, মানে এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, এটা বিভাজ্য। আচ্ছা, 8 1 8 আর 8 4 32, এটাও বিভাজ্য। আচ্ছা, 8 4 32, 8 5 40, এটাও বিভাজ্য। এটা 8 8 7 56, 28 64, 8 4 32, এটা বিভাজ্য নয়। মানে অ্যান্সার কোনটি বলেছে বিভাজ্য নয়, মানে এই সংখ্যাটি বিভাজ্য নয়। একজন শিক্ষার্থীকে 21 এর পরিবর্তে 12 দিয়ে ভাগ করায় উত্তর 35 পেয়েছে। তাহলে 21 দিয়ে ভাগ করলে কত হবে? মানে কোনো শিক্ষার্থীকে, কোনো সংখ্যাকে, একটা নাম্বারকে বলেছে 12 দিয়ে ভাগ করে সে উত্তর পেয়েছে 35। তাহলে নাম্বারটি কত ছিল? তাহলে 35 গুণিত 12 ছিল। তাহলে 35 গুণিত 35 হচ্ছে 70, 140, 40 আর 42 মানে হচ্ছে 420 ছিল সংখ্যাটি। তাহলে বলেছে 21 দিয়ে ভাগ করলে কত হবে? 21 দিয়ে ভাগ করে দাও, 21 গুণে 42, 20 অ্যান্সার। ঠিক আছে, ব্যাস এইটুকুই। এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আবার প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, এবং এইরকম ভিডিও আমরা পরপর আনতে থাকবো। তোমাদের সাপোর্টই আমাদের দরকার। আচ্ছা, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা হবে।